এই যে এতদিন ধরে 20 দিন ধরে দেখেছেন, আর প্রথম 4 দিনটা দেখেছি সবাই না, যে ভীষণভাবে সব কিছু আড়াল করে রাখা, যে মানুষটিকে নিয়ে প্রত্যেকের, যে প্রিন্সিপালকে নিয়ে সবার এত বড় একটা প্রতিষ্ঠানে একটা অন্যায় হলে তার সব থেকে উপরে যে আছে তাকেই মানুষ, তার কাছেই উত্তর চায়। সেই মানুষটি উত্তর দেওয়ার ভয়ে পদত্যাগ করলেন কি করলেন না সেটা নিয়েও একটা দ্বিমত আছে। তো তার কিছুক্ষণের মধ্যে 4 ঘন্টার মধ্যে তাকে আবার একটা সুন্দর করে পদ প্রেজেন্ট করা হলো। এগুলো কি মানে নিজেদের, এগুলো প্রশ্ন তো উঠবেই নিজের লোক না হলে, এবং সেই মানুষটিকে আড়াল করার, তাকে প্রোটেকশন দেওয়ার না হলে আর কি হচ্ছে। এগুলো দেখেছি টিভিতে ঘটনাটা, মানে এরপরেই তো পুলিশকেই আমরাও বলছি যে তাদের মা নেই, মেয়ে নেই, বোন নেই বাড়িতে, তারা কিভাবে পাচ্ছে। সব থেকে বড় কথা, তারা মানুষ না, তারা তো আমাদেরই মতন মানুষ, তারা তো সাধারণই আমাদের মতন, তারা তাদের চাকরি করছেন, কিন্তু করতে গিয়ে মানবিকতা বাদ দিয়ে দেবেন। স্বাধীনতার পরে এই প্রথমবার বাঙাল ভোটে এক হয়েছে, সঙ্গে আমরা দেখলাম মোহামেডান স্কুল বিপ্লবের সূচনা কি? আসলে কি জানেন তো, এই আজকের ঘটনাটা, আর.জি. করের ঘটনাটা, এটা একটা ঘটনা, এটাকেই আমরা শুধু প্রতিবাদ করছি তা নয়, কিন্তু মানুষ না গত অনেকগুলো বছর ধরে দেখতে দেখতে, 11টা বছর ধরে দেখতে দেখতে এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এইবার তো আমরা সামনে এগিয়ে যাবই, এবং সেই যাওয়াটা ওই আমাদের পশ্চিমবঙ্গে একতা এটাই, মাঠে ঘাটে যেখানে আমাদের যে রকম প্রতিযোগিতা থাকুক না কেন, আমরা এক থাকবই। বলেছেন যে উনি চাইলে অনেক কিছুই করতে পারেন, উনি সেটা চান না, উনি এভাবেই বলেছেন। উনি চাইলে উনি চাকরি বাতিল করতে পারেন, পাসপোর্ট ভিসা বাতিল করতে পারেন। আমি জানি না, আমি একজন ভীষণ সাধারণ মানুষ, আমার কাছে এত রকম তথ্য, এত রকম জ্ঞান সত্যি নেই, কিন্তু যেটা আমি জানি সেটা হচ্ছে যে স্বৈরাচারের একটা শেষ হয় কি জানেন তো, একটা ছোটোবেলা থেকে ওই বাংলা ব্যাকরণ এটসেট্রায় পেয়েছি কতগুলো স্লোগান, কতগুলো প্রবাদ বাক্য, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, বোধহয় সেটাই হচ্ছে। এই যে ডার্বিটা বন্ধ করিয়ে তারপরে যখন প্রোটেস্ট করতে গেল প্রত্যেকটা ফুটবল ফ্যান এবং এতগুলো মানুষ, তখন যেভাবে তাদের উপর আক্রমণ চালালো কে? প্রশাসন তো, পুলিশ তো। সেক্ষেত্রে আর ওনার তো স্পেশাল ব্যাপারটাই রয়েছে, আমরা এখানে রাজনীতি আনতে চাই না, কিন্তু ওনার তো ছাপটাই রয়েছে না, পায়ে ফর্সা সাদা হাওয়াই চটি, লোকে চেটে চেটে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। তো সেক্ষেত্রে সেই হাওয়াই চটিও ভয় পেয়েছে বলেই আরও বেশি করে রুখে দাঁড়াচ্ছে নিজের প্রোটেকশনে। দেখলাম তো কি করছে, আমাদের প্রোটেকশনের তো পিটুকুও আমরা দেখতে পাই না। একটা মেয়ে এভাবে চলে গেল, আরও হাজার হাজার মেয়েদের কত কিছু হয়ে বেড়াচ্ছে, তাদের প্রোটেকশন নেই, অথচ তিনি যেখানে সেটা একেবারে সাংঘাতিকভাবে সুসুরক্ষিত।